হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখো, এখানে আমি চিলি সোয়াবিন তৈরি করার জন্য পুরো এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব। দেখো, সোয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কত বড় বড় হয়ে গেছে সোয়াবিনগুলো ফুলে। এই যে, এবার আমি সোয়াবিনটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে চিপে নিয়েছি। দেখো, ভালো করে জলটাকে ভালো করে চিপে নিয়েছি। এবার এক এক করে উপকরণ দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। তারপর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। উপকরণগুলো ঠিকঠাক দেবে। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। হাফ চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে মেখে নেব। দেখো, ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে এটাকে 2 বারে ভেজে নেব। একবারে দেবো না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। এটাকে আমি 2 বারে কিন্তু ভেজে নেব। দেখো, এটাকে আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার কড়াইতে যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি সেগুলো সব দিয়ে দেবো। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। টমেটো কুচি দিয়ে দিলাম একটা। দিয়ে এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজবে না এগুলো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ কালারটা হওয়ার জন্য। 1 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো কষানোর সময়, যাতে পুড়ে না যায়। এখানে এবার আমি সস দিয়ে দেবো 3 চামচ। এটা কিন্তু টমেটো সস। 3 চামচ দিয়ে দিলাম। এবার আমি চিলি সস দিয়ে দেবো 2 চামচের মতো। 1 ঢাকনা সোয়া সস দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি 2 ঢাকনা ভিনেগার দিয়ে দেবো। ভিনেগারটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হয়। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে দিচ্ছি 2 চামচ। মিষ্টিটা কিন্তু তোমরা অবশ্যই দেবে। এই চিলি সোয়াবিনটা কিন্তু ঝাল টক মিষ্টিটাই সমান সমান হলে খেতে খুব ভালো লাগে। এবার ভেজে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। তোমরা কিন্তু এইভাবেও পরিবেশন করতে পারো। এরকম শুকনো শুকনো এইভাবেও পরিবেশন, রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে পারো। এবার যদি মনে করো একটু গ্রেভি রাখবে, তাহলে কর্নফ্লাওয়ার একটা জলের মধ্যে গুলে নেবে বাটিতে। কর্নফ্লাওয়ার একটা জলে গুলে অল্প করে দিয়ে দিয়ে এবার নাড়বে। দেখবে একটা গ্রেভি টাইপের হয়ে যাবে। দেখো, আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, অল্প অল্প করে দিয়ে দিলাম। দেখো, এবার একটা গ্রেভি টাইপের হয়ে গেল। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, রাইস সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। তোমরা বাড়িতে একবার হলেও এটা বানিয়ে খাবে। দেখো, কত সুন্দর কালার হয়েছে চিলি সোয়াবিনটা। তোমরা কিন্তু বাড়িতে বানাবে। কেমন লেগেছে খেতে আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে এটা লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো আমি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই অবধি রইল। টাটা।